ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চালকের হেলমেট না থাকলে মোটরসাইকেলে তেল সরবরাহ না করারও নির্দেশ দেন তিনি। একই সঙ্গে উচ্চ শব্দের হর্ন বন্ধ এবং জরুরি সেবা ছাড়া হুটার বাজানো যাবে না বলেও জানান মন্ত্রী। দুপুরে বনানী বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন ব্যাটারি চালিত রিকশা। ধীরগতির এসব যানবাহনের চালকরা মহাসড়কে বেপরোয়া হয়ে গাড়ি চালানোর কারণে যাত্রী ও পণ্য পরিবহনে যেমন বেশি সময় লাগছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। আবার সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। এর কারণগুলোর মধ্যে অন্যতম অতিরিক্ত গতি এবং হেলমেট না থাকা। এমন প্রেক্ষাপটে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয় বনানী বিআরটিএ কার্যালয়ে। অংশ নেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা। দেখে মানে গা শিউরে ওঠে, তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা কিভাবে ভাবা যায় যে মালিক সমিতি অর্ডার দিলে সব মানবে? স্টেক হোল্ডার যারা, তারা কিন্তু এখানে প্রতিনিধিত্ব করার সুযোগ এই কমিটিতে তেমন রাখা হয়নি। এ সময় বিভিন্ন নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নো হেলমেট, নো ফিউল, এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। একটা বাসের সাথে যদি মোটরসাইকেলের কোনো প্রকার সংঘর্ষ হয় তখন মোটরসাইকেলের 3 জনই দেখা যায় মারা যাচ্ছে। দেশ জুড়ে মোটরসাইকেল ইজিবাইকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, ফিটনেসবিহীন গাড়ি ধ্বংস করতে হবে। ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এছাড়া উচ্চ হর্ন বন্ধের নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন থেকে 10 বছর আগে আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো আমি বন্ধ করে দিয়েছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।